নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আমাদের রাজ্যে আবারও আয়ুষ প্রকল্পের আন্ডারে নতুন কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে প্রতি মাসে বেতন রয়েছে তোমাদের জন্য 40,000 টাকা। অলরেডি আবেদনটিও শুরু হয়ে গেছে। 19শে ফেব্রুয়ারি 2026 থেকে আবেদনটি শুরু হয়েছে। 5ই মার্চ 2026 পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। আমাদেরই রাজ্যের বিভিন্ন হসপিটালে আবারও কিন্তু আয়ুষ প্রকল্পের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে, যেখানে আবেদনটি করবার পর কোনো রকম লিখিত পরীক্ষা রিটেন এক্সাম তোমাদের জন্য থাকছে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের যে প্রাপ্ত নাম্বারগুলো আছে সেগুলোর ওপর ভিত্তি করে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানের যে নিয়োগ প্রক্রিয়াটি রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে। রাজ্যের প্রতিটা জেলার প্রতিটা হসপিটালে এই নিয়োগটি হতে চলেছে। মেল এবং ফিমেল তোমরা প্রতিটা ক্যান্ডিডেটই কিন্তু পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। তোমাকে কিন্তু একজন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। অবশ্যই কিন্তু একজন ভারতীয় নাগরিকও হতে হবে। পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে কিন্তু তোমাকে জানতে হবে। আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। মনে রাখবে প্রত্যেকে, এখানে কিন্তু 5ই মার্চ 2026 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদনটি চলবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে কিন্তু তোমাদেরই জন্য এই রকম একটি আপডেট প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে প্রত্যেকটা ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, যদি তোমাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোথায় কোথায় এই নিয়োগটি হচ্ছে, তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে বয়সসীমা, বেতন পরিকাঠামো সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের এই একটি ভিডিও থেকে তোমরা একটা কমপ্লিট ইনফরমেশান পেয়ে যাবে। প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককেই দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 17ই ফেব্রুয়ারি 2026 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্টের যে নোটিশ নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, সেটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসির তরফ থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে ভেরিয়াস পোস্ট তোমরা দেখতে পাবে। আয়ুষ অ্যান্ড এনএসসিপির তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে অনলাইনে করতে হবে। আর এখানে দেখো, 19শে ফেব্রুয়ারি 2026 বেলা 12টা থেকে কিন্তু এখানে অনলাইন আবেদনটি শুরু হয়েছে। 5ই মার্চ 2026 পর্যন্তই তোমরা এখানে লাস্ট অনলাইন রেজিস্ট্রেশনটা করতে পারবে এবং তোমরা আবেদন ফর্মটি ফাইনাল সাবমিশন করতে পারবে 6ই মার্চ 2026 রাত্রির 11:59 পর্যন্ত। আজকের ভিডিও শুরুর দিকেই আমি তোমাদেরকে বলেছিলাম এখানে একটি নয় একাধিক পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখো, মাল্টিপারপাস ওয়ার্কার, ডেটা ম্যানেজার, আয়ুষ ডাক্তার যেটা আয়ুর্বেদিক, আবার আয়ুষ ডাক্তার হোমিওপ্যাথিক তরফ থেকেও নিয়োগ করানো হচ্ছে। এছাড়া কাউন্সিলর পদে নিয়োগ করানো হচ্ছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যোগা ইনস্ট্রাক্টর মেল, যোগা ইনস্ট্রাক্টর ফিমেল পোস্টে নিয়োগ করানো হচ্ছে। বিভিন্ন ধরনের পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু নিয়োগটি হচ্ছে। শুধুমাত্র তোমাকে কিন্তু ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, পশ্চিমবঙ্গের একজন পার্মানেন্ট রেসিডেন্ট স্থানীয় বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। আর অবশ্যই কিন্তু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাগুলো তোমার মধ্যে থাকতে হবে।
তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন থাকবে তোমাদের জন্য। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে প্রতিটা পোস্ট নিয়ে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আবেদন পদ্ধতিও দেখিয়ে দেবো। তোমরা একটু মন দিয়ে দেখে নাও। তোমরা দেখো এখানে প্রথম পোস্টটি হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার, যাকে সংক্ষেপে এমপিডাব্লিউ বলা হয়। আয়ুষ প্রকল্পের আন্ডারে এই মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করানো হচ্ছে। 5টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে থেকে এসসি একজন, ইউআর মানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট 2জন, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট একজন এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট একজনকে নিয়োগ করানো হচ্ছে। এবার তোমরা দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। তুমি যদি যে কোনো শাখায় যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। সঙ্গে তোমার কিন্তু 1 বছরের একটি ডিপ্লোমা কম্পিউটার কোর্স কমপ্লিট থাকতে হবে। কম্পিউটার কোর্সটির মধ্যে ইনক্লুডিং মাইক্রোসফট অফিসের কাজ তোমাকে জানতে হবে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং এমএস এক্সেল, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 21 বছর। 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে। আর এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর এবং 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমরা এবার দেখো, এই যে আয়ুষ প্রকল্পের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তোমরা যদি চাকরি পাও প্রত্যেক মাসে তোমাদেরই জন্য 15,000 টাকা কিন্তু স্যালারি থাকবে। এবার আমি তোমাদের একটি কথা বলে রাখছি, এর আগে যতগুলো মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তরফ থেকে, যেমন কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া হাওড়া, হুগলি, বর্ধমান, প্রত্যেকটা জেলাতেই কিন্তু নিয়োগ কমপ্লিট হয়ে গেছে। আরও একটি মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো, কারণ ভোটের আগে এই মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টের জন্য কিন্তু নিয়োগটি কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী পোস্টটা নিয়ে এবার আমরা আলোচনা করব। এখানে দেখো ডাটা এন্ট্রি ম্যানেজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। বহুদিন পর কিন্তু তোমরা এই ডাটা এন্ট্রি ম্যানেজার পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। এনএসিপির তরফ থেকে এই ডাটা এন্ট্রি ম্যানেজার নিয়োগ করানো হচ্ছে। এখানে দেখো আবেদনটি করবার জন্য তুমি যদি যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে আবেদন করতে পারবে। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর কিন্তু তোমার একটা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে, সেটা যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে হলেও হবে। ডাটা এন্ট্রি ম্যানেজার পোস্টে আবেদনের জন্য তোমার বয়স 60 বছরের মধ্যে হতে হবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়সটি এখানে ক্যালকুলেট করা হবে। প্রত্যেক মাসে 21,000 টাকা তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকবে। পরবর্তী পোস্টটা হচ্ছে আয়ুষ ডাক্তার আয়ুর্বেদিকের তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো বিএ এমএস আয়ুর্বেদার ওপরে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা যেন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের হয়ে থাকে। এখানে 21 থেকে 50 বছরের মধ্যে আবেদনকারীর বয়স থাকতে হবে। আর আয়ুষ ডাক্তার এই পোস্টের জন্য প্রত্যেক মাসে 40,000 টাকা স্যালারি থাকছে। এতক্ষণ ধরে আলোচনা করলাম আয়ুষ ডাক্তার আয়ুর্বেদিক নিয়ে। এবার দেখো আয়ুষ ডাক্তার হোমিওপ্যাথিকের তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে। সেম শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, সেম বয়সসীমা তোমাদের থাকতে হবে। আর এখানেও দেখো প্রত্যেক মাসে 40,000 টাকা তোমাদের জন্য বেতন থাকছে। এবার দেখো পরবর্তী পোস্টটা হচ্ছে মেল যোগা ইনস্ট্রাক্টর নিয়োগ করানো হচ্ছে আয়ুষ প্রকল্পের তরফ থেকে। 25টি ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এবং যোগার ওপরে তোমার কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এখানে আবেদনটি করবার জন্য বয়স হতে হবে 40 বছরের মধ্যে। প্রত্যেক মাসে 8,000 টাকা তোমাদের জন্য বেতন থাকছে। এবার দেখো পরবর্তী পোস্টটা হচ্ছে ফিমেল যোগা ইনস্ট্রাক্টর নিয়োগ করানো হচ্ছে আয়ুষ প্রকল্পের তরফ থেকে। আর এখানেও দেখো 25টি ভ্যাকেন্সি রয়েছে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং তার সাথে যদি যোগার ওপরে তোমার ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে, আবেদন করতে পারবে। 40 বছরের মধ্যে এখানেও তোমার বয়স হতে হবে। প্রত্যেক মাসে 5,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে।
এবার তোমরা দেখো মেডিকেল অফিসার নিয়োগ করানো হচ্ছে এনএসিপির তরফ থেকে। আর এখানে আবেদনের জন্য তোমার কিন্তু এমবিবিএস ডিগ্রি লাগবে, আর সেটা যেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে তার যেন রেজিস্ট্রেশনটা থাকে। আর এখানে আবেদনের জন্য 6 মাসের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, আর অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে, মাইক্রোসফট অফিস এক্সেল এগুলো কিন্তু জানতে হবে। আর এখানে 70 বছরের মধ্যে তোমার বয়স থাকতে হবে। প্রত্যেক মাসে 72,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে। এবার দেখো এখানে কাউন্সিলর পোস্টেও নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি এই সমস্ত বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 21,000 টাকা স্যালারি থাকছে। তোমার বয়স থাকতে হবে 60 বছরের মধ্যে। পরবর্তী পোস্টটা দেখো, এখানে ফার্মাসিস্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো ফার্মাসিস্ট ওপরে, তোমার যদি ডিপ্লোমা করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। 60 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 21,000 টাকা তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে। পরবর্তী পোস্টটা দেখো, এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করানো হচ্ছে। আর এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ব্যাচেলার ডিগ্রি অথবা তুমি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো তাহলে আবেদন করতে পারবে। 60 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 21,000 টাকা তোমাদের জন্য পার মান্থ স্যালারি থাকছে। প্রতিটা পোস্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে যতটা পারলাম সংক্ষেপে আলোচনা করে দিলাম। এরপরও যদি তোমরা বিস্তারিত আরও কিছু জানতে চাও তাহলে কিন্তু বিজ্ঞপ্তিটা তোমাদের নিজেদেরকে ডাউনলোড করতে হবে। আর আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো https://wphealth.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমরা কিন্তু এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে 6 মার্চ 2026-এর মধ্যে। আর বিজ্ঞপ্তিটা দেখো প্রকাশিত হয়েছে। আর রিক্রুটমেন্টটা করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, 11 DRPK ব্যানার্জি রোড, লিচুবাগান, হাওড়া, যার পিনকোড নাম্বার হচ্ছে 711101। আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করলাম, এই বিজ্ঞপ্তিটা হচ্ছে হাওড়া জেলার একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। তোমরা যদি হাওড়া ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করতে চাও তাহলে তোমরা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। আর হাওড়া জেলার ক্যান্ডিডেটদের জন্য তো সুবর্ণ সুযোগ, তোমরা তো এখানে আবেদন করতেই পারো। আর তোমরা যদি নিজেদের জেলার রিক্রুটমেন্টের আপডেট পেতে চাও, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে আমাদেরকে জানিও। আমাদের কাছে যদি রিক্রুটমেন্টের আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। প্রত্যেকে এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।